আসসালামু আলাইকুম, সবাইকে শুভরাত্রি। যে যেখান থেকে দেখছো, ইউটিউব কিংবা ফেসবুক অথবা জুম অ্যাপসে আমার সাথে সরাসরি যারা ক্লাসে জয়েন হয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা গণিতের তৃতীয় ক্লাস করছি, আর তৃতীয় ক্লাসে রয়েছে পৃষ্ঠা 10 থেকে। আমরা বিগত ক্লাসগুলোতে প্রথম এবং দ্বিতীয় যে ক্লাস ছিল সেখানে আমরা বিগত অঙ্কগুলো করেছিলাম, এবং আজকে আমরা করব ভাগ। ভাগ আমাদের যে গণিতে 4 পরীক্ষা থাকে: যোগ, বিয়োগ, ভাগ এবং গুণ। তো আমরা যোগ, বিয়োগ বিয়োগ এবং গুণ করা সম্পূর্ণ করেছি। আজকে হচ্ছে 4 প্রক্রিয়ার শেষ প্রক্রিয়া, ভাগ। তো আমরা ভাগ যখন করব, ভাগ অঙ্কে কিছু সাধারণ নিয়ম থাকে, যে নিয়মগুলো হচ্ছে আমাদের একটু জেনে নেই। প্রথমত হচ্ছে, যদি কোনো ভাগ অঙ্কে কি কি থাকে একটু আমরা দেখি। ভাগ অঙ্কে ভাজ্য থাকে, ভাজক থাকে। আমার ভাগ অঙ্কে থাকে ভাজ্য। ভাগ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ। ভাজ্য থাকে ভাজক এবং ভাগফল ও ভাগশেষ থাকে। তো আমরা যখন কোনো অঙ্ক করি বা গণিতের কোনো টার্ম কমপ্লিট করি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই টপিকসগুলো আসে। ভাজ্য খুঁজতে হয়, ভাজক, ভাগফল এবং ভাগশেষ। ভাগ করার পরে যে সে অঙ্কে যে অবশিষ্ট থাকে সেটাকে ভাগশেষ বলা হয়। আর বড় যে সংখ্যাটি থাকে, আমি যদি একটু এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে যে এই যে এই যে বড় সংখ্যাটি, এটি হচ্ছে ভাজ্য। আর এই যে ছোট, এটা হচ্ছে ভাজক। আর এই যে উপরে, এটা হচ্ছে ভাজ্য। এবং শেষে যে 2 আছে, এটা হচ্ছে ভাগফল। তো ভাগ অঙ্কে 4টি এলিমেন্টস বা উপাদান থাকে: ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ। এবং 2 প্রক্রিয়ায় ভাগ সম্পন্ন হয়ে থাকে। একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আর একটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য ছাড়া। যে অঙ্কের শেষে, যে ভাগ প্রক্রিয়ার শেষে ভাগশেষ থাকে, যেমন এই অঙ্কটিতে ভাগশেষ 2 আছে, তার মানে এটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য নয়। আর যেটায় ভাগ অবশিষ্ট থাকে না, সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তো এই ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ, এই যে টার্মগুলো আছে, এই টার্মগুলো করার জন্য আমাদের যে কাজগুলো জানতে হবে, সেটা হচ্ছে প্রথমত আমাদের যেটা দরকার সেটি হচ্ছে আমাদের নামতাও জানতে হবে। এখন এতগুলো নামতা, যেমন এখানে 100 ঘরের নামতা। আমি যদি একটু দেখি যে এখানে আছে 100 ঘরের নামতা। এখন আমাদের অনেকেরই প্রশ্ন হয় যে, ম্যাম আমি তো 100 ঘরের নামতা পারি না। তোমার 100 ঘরের নামতা পড়ার দরকার নেই। এখানে আছে 10 এর নামতা। 10 এর নামতা আমরা পারি, কিন্তু 100 ঘরের নামতা এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব নয়। তো এখন আমরা কি করব এটাকে? এই যে ছোট ছোট ভাগগুলো করার জন্য, এই যে শূন্য থাকে, এই অঙ্কগুলো করার জন্য আমাদের যে টার্মস গুলো দরকার সেটা হচ্ছে যে, একটু যদি দেখি, 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। খুব সহজ একটা কথা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। ভাজকের ডান দিকে, যেহেতু এই যে 100, এই যে 100 সংখ্যাটি এখানে আছে, এই 100 হচ্ছে এখানে ভাজক। 100 হচ্ছে, এই যে 100, এটা হচ্ছে ভাজক। এবং এই 100-র ডানে 2টা শূন্য আছে, একটা শূন্য এবং একটা শূন্য। এক ভাজকের ডানে যে কয়টি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিয়ে লিখতে হয়। এখন এখানে ভাজকের ডানে 2টি শূন্য আছে, এখানে ভাজ্য কয়টা আছে? 3, 2, 4, 6। তো এই ডান থেকে এই তত ঘর বাদ দিতে হবে। অনুরূপ ভাবে এখানে ভাজকের ডানে একটা শূন্য আছে, তো এখানে এখান থেকে একটা ঘর বাদ দিতে হবে। অর্থাৎ এই একটা ঘর যখন বাদ দেওয়া হলো, তখন এই যে শেষে অবশিষ্ট 2 থাকবে। বাট এই যে এখানে যখন 2টা ঘর বাদ দেওয়া হলো, এই যে শেষে 64, এটা অবশিষ্ট থেকে গেল। ওকে। তো ভাজ্য, যদি কোনো অঙ্কের শেষে শূন্য থাকে, সেটি সেখানে ভাজকের, যদি কোনো অঙ্কে ভাজকের ডানে শূন্য থাকে, তাহলে সেই অঙ্কগুলো টার্ন করতে গেলে ভাজ্যের ডান দিক থেকে তত ঘর বাদ দিতে হবে, তাহলে অঙ্কগুলো মিলে যাবে। কেমন?
তো এখানে যে ভাগগুলো আছে, এবার তোমরা ভাগটা দেখি ভালো করে, একটা ভাগ আমরা দেখি। তো এখানে যে ভাগ অঙ্কটি আছে, এখান থেকে আমরা এই ভাগ অঙ্কটা করতে, এখানে আছে কত, ভাজ্য কত, এখানে 10, আর ভাগফল হচ্ছে এই যে এটা, সরি ভাজ্য, এখানে এইটা ভাজক আর এটা হচ্ছে ভাজ্য। এখন আবার এই অঙ্কটিতে এইটা হচ্ছে ভাজক আর এটা হচ্ছে ভাজ্য, আর এই যে উপরে এটা হচ্ছে ভাগফল। তো এখন আমরা ভাগ করব। এই অঙ্কে ভাজকের ডান দিকে দুইটা ঘর আছে, তো আমরা এদিক থেকে দুইটা ঘর পরে বাদ দিব। তো এখানে আছে কত, 3, এখানে আছে কত, 1, 3 একের মধ্যে কত বার যাবে, 3, আর শূন্য দুটো আমি এখানে বসাই দেবো। আবার একটু যদি দেখাই এই অঙ্কে, এখানে দেখো এখানে আছে একটা শূন্য, একটা শূন্য, আর তাহলে এই শূন্য দুটো বাদ দেব, এবং এখান থেকে এইটা যদি বাদ দিই তাহলে এখানে কত ঘর থাকে, 1, এই 1 দ্বারা 3কে ভাগ দিলে 3 হবে, এবং এই যে শূন্য দুটো আমি এখানে বসাই দিলাম। তো এখন কি করব, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে বিয়োগ করতে হবে। আমরা জানি ভাগ প্রক্রিয়া সবসময় বিয়োগ করতে হয়। তো বিয়োগ যখন করব তখন কি হলো, 6 আর 2, এখানে 2 ঘর 26। তো আমার এখানে কিন্তু ভাজক ছিল 3, মানে 3 সংখ্যা, এখানে ভাজক 3 সংখ্যা। যদি ভাজক 3 সংখ্যা, তাহলে আমরা এখানে 3 সংখ্যা পূরণ করতে হবে। তো এখানে 3 সংখ্যা পূরণ করার পরে এইখানে হলো কত, 1, আর এখানে হলো কত, 2। এখানে হচ্ছে 1, কারণ হচ্ছে আমাদের ভাজকের ডান পাশের শূন্যগুলো বাদ দিতে হবে। তো এখানে 1, এখানে 2, তাহলে কত হলো, 200। এবং এই যে 2টা 64 রয়ে গেল, দুটো সংখ্যা, এই 64 অবশিষ্ট রইলো বা ভাগশেষ রইলো। এই 64কে আমরা কোনো কিছু করবো না, কারণ হচ্ছে আমার এই যে ভাজকের ডানে দুটো শূন্য ছিল। ওকে, তো আমরা অনুরূপ ভাবে বাকি অঙ্কগুলো সেম প্রসিজার করতে হবে। যেমন এইখানে এই এই অঙ্কটিতে দুইটি শূন্য আছে, ভাজকের ডানে দুইটি শূন্য আছে। এখন ভাজকের ডানে যেহেতু দুইটি শূন্য আছে, তো এই একটা শূন্য এবং এই একটা শূন্য, তাহলে আমরা কি করবো, এই শূন্য দুটো বাদ দিলাম। ম্যাম, হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো মিস। আমার কি জয়েন হতে দেরি হয়ে গেছে? হ্যাঁ, একটু দেরি হয়েছে, সমস্যা নেই, তুমি পরে রেকর্ডেড ক্লাসটা দেখে নিও। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কোশ্চেন করো, সমস্যা নেই। ওকে। ম্যাম, এটা কি খাতায় তুলবো? হ্যাঁ, এটা এখানে একটু শুধু নিয়মটা রাখো, এটা খাতায় তুলতে হবে না, এটা সহজ নিয়ম, সহজ পদ্ধতি ভাগ। তো এখন দেখো এই যে ভাগ, এই ভাজকের ডানে দুইটা শূন্য আছে, তো আমাকে যেটা করতে হবে, এখান থেকে এই দুটো শূন্য যদি আমি বাদ দেই তাহলে এর পাশে কত থাকে, শুধু 1। তো আমি এখানে এই একটা সংখ্যা নিলাম। তো 1 দ্বারা 6কে ভাগ দিলে কত হবে, 6। তো এই 6, আর এই যে শূন্য দুটো আমি কি করলাম, এই 6 এর পরে বসিয়ে দিলাম। তো বসানোর পর কি হলো, বিয়োগ করতে হবে। আমরা জানি ভাগ প্রক্রিয়া সবসময় বিয়োগ করতে হয়। তো 9, 3, 39, কিন্তু আমার এখানে সংখ্যা 3টি, আমাকে 3টি ঘর পূরণ করতে হবে। আমি উপর থেকে আরেকটি সংখ্যা নামিয়ে নিলাম। তো এখন হলো 397। 397 হলো, এই 97টাকে আমি এখানে মনে মনে বাদ দিতে হবে, অনলি 3। 1 দ্বারা 3কে ভাগ ম্যাম, দিলে আপনি 3। কি ভাগ করাচ্ছেন? জি, ভাগ। কিন্তু এটা তো গুণের পেজ। না, এটা ভাগ প্রক্রিয়া। একটু দেখো, এটা 10 পৃষ্ঠা, তো মেবি 10 পৃষ্ঠা, 11 পৃষ্ঠা ম্যাম, সম্ভবত। স্ক্রিনে এসেছে আর কি 2 পৃষ্ঠায়, স্ক্রিনে 2 পৃষ্ঠা দেখা যাচ্ছে। না, 11 পৃষ্ঠা। তো এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যাম, এটা কত নাম্বার অঙ্ক? 11 পৃষ্ঠার 4 নাম্বার। ম্যাম, তোমাদের গণিত বইয়ের 11 পৃষ্ঠায় দেখো। তো এখান থেকে আমাদেরকে এই দুইটা ঘর বাদ দিবা, মনে মনে বাদ দিবা, এটা মানে বাস্তবে না, মনে মনে বাদ দিবা। আমরা অনেক কিছুই গণিত করার সময় মনে মনে করতে হয়। তো এখন যেটা হলো, এখানে এই 1 দ্বারা 3কে ভাগ দিলে 300, এই যে 300। তো এখন এখানে এই যে 9 রইলো আর 7, দুইটা নামাইলাম। তো আর এখানে আমার যেহেতু সংখ্যা 3টা, আমি এখান থেকে হলো 2টা, উপর থেকে আমি আরো একটা সংখ্যা নামিয়ে নিলাম, তাহলে 3 ঘর পূর্ণ হলো। এই এখন 3 ঘর পূর্ণ হলো, এই ঘর দুটো আমাদেরকে সবসময় বাদ দিতে হবে। তাহলে এখানে কত রইলো, 9। এই 1 দ্বারা 9কে ভাগ দেই, 9। এখন আমরা বিয়োগ করব। এই শূন্য দুটো যেহেতু আমরা জানি ভাজকের ডানে যদি শূন্য থাকে, সেটা ভাগ, যখন আমরা গণিত টার্ম মিলাবো তখন ভাজ্যের শেষে বাদ দিতে হবে। তো 73, আমাদের 73 রইলো অবশিষ্ট।
এখানে এইটা এই টার্মসটাকে সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ম্যাম এটা কত নম্বর অঙ্ক ছিল? হ্যাঁ, এটা আমার 3 নাম্বার। এখানে বলা হয়েছে 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজকে যে কয়টি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে ততবার বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। তো আমরা জানি যে একটি গণিত অঙ্কে 4টা উপাদান থাকে, আবার 3টে উপাদান থাকে। গণিতের ভাগ প্রক্রিয়া 2 ভাবে সম্পন্ন হয়ে থাকে। একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য, আর একটি হচ্ছে নিঃশেষে বিভাজ্য না হলে। যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে অবশিষ্ট থাকবে না, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে অবশিষ্ট থাকবে। ওকে, এখন আমরা এই অঙ্কটা একটু দেখে নিই। নিচের বক্স 3টি লক্ষ্য করি, ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায় কিনা। এখানে 3টে বক্স আছে এবং এই বক্সগুলো আমরা একটু যদি ভালো করে খেয়াল করি তাহলে এখানে কি কি আছে দেখি। এখানে আছে 2, 4, 1, 2। এখানে 4 অঙ্কের একটি ভাজ্য দেওয়া আছে এবং এখানে ভাজক হচ্ছে 10। 10-এর ভাজকের শেষে কয়টা শূন্য আছে? ডানে একটা শূন্য আছে। যেহেতু ডানে একটা শূন্য আছে তাহলে আমরা সংক্ষেপে একদম বের করব। এখানে কয়টা সংখ্যা আছে? 4টা সংখ্যা আছে। এর ডানের সংখ্যাটি নিয়ে নেব। ডানের সংখ্যাটি যদি বাদ দিই তাহলে কত রইল? 2। 2টি হচ্ছে ভাগশেষ, আর এই যে 3টে সংখ্যা আছে এটা হচ্ছে ভাগফল। অনুরূপভাবে এখানে ভাজকের ডানে 2টি সংখ্যা আছে, এই যে 2টি সংখ্যা। তো আমরা কি করব, এই ভাজ্য থেকে এই শেষের 2টি সংখ্যা বাদ দেব। শেষের 2টি সংখ্যা তো 64। এই 64 হচ্ছে ভাগশেষ, আর এই যে 32 এটা হচ্ছে ভাগফল। অনুরূপভাবে এখানেও 100, তার মানে ভাজকের ডানে 2টি শূন্য আছে। আমরা এদিক থেকে 2টি শূন্য বাদ দিয়ে 2টি সংখ্যা বাদ দিলাম, মানে এই সংখ্যা দুটি হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে 2টি সংখ্যা বাদ দেওয়ার পর এখানে হচ্ছে 6, 3, 9। এই যে 6, 3, 9 এটাই হচ্ছে ম্যাম, ভাগফল। জি বলো। ম্যাম হ্যাঁ এখানে বলো। যে 4 নম্বরের 1 নম্বরটা, ওইটার উত্তর কি হচ্ছে ভাগফল 241 এবং ভাগশেষ 2? জি জি, যদি কোনো ভাগ অঙ্কের ডানে শূন্য, ভাজকের ডানে শূন্য থাকে, যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততগুলো সংখ্যা বাদ দিবা, এবং তারপর যেটা থাকবে সেটাই হচ্ছে ভাগফল। আর যে যতগুলো শূন্য ছিল ওই শূন্য সংখ্যাগুলো হচ্ছে ভাগশেষ। আমি আবার একটু এখান থেকে দেখাই, এই অঙ্কটাকে তোমাকে এখানে করে দেখাই। যেমন এখানে আছে কত? 63973। আমি একটু করে দেখাই এখানে। 63973, এবং এটাকে ভাগ করতে হবে কত দ্বারা? এটা ভাগ হচ্ছে 100। এটা ভাগ যখন আমি 100 দিলাম, এই 100-র ডানে কয়টা শূন্য আছে? 2টা। এই 2টি 2টা। শূন্য আছে। আমি কি করব, এখান থেকে ডান থেকে 2টি সংখ্যা বাদ দিলাম। এখান থেকে 2টি সংখ্যা বাদ দিলে কত হলো? 73। এই 73 হচ্ছে ভাগশেষ। আর এই যে 3টে সংখ্যা রয়ে গেল এদিকে, এই 3টে হচ্ছে ভাগফল। খুব সহজ। কোনো ভাজক বা কোনো ভাগ অঙ্কের ক্ষেত্রে ভাজকের যদি ডান দিকে শূন্য থাকে, যতগুলো শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে ততগুলো সংখ্যা বাদ দিতে হবে। জাস্ট ওই সংখ্যাগুলো হচ্ছে ভাগশেষ, এবং ওই সংখ্যাগুলো বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে ভাগফল। তো এই যে সংখ্যাটা ছিল এখানে আমার এই সংখ্যাটা ছিল এখানে, এই যে 2টি সংখ্যা, এই ভাজকের ডানে 2টি শূন্য ছিল, ভাজকের ডানে 2টি শূন্য, তাই এখান থেকে 2টি শূন্য বাদ দিলাম, সংখ্যা বাদ দিলাম, 2টি সংখ্যা বাদ দিলে এখানে 73। এই 73 হচ্ছে ভাগফল, সরি ভাগশেষ। আর এই যে এটা হচ্ছে ভাগফল। আমি এই সংখ্যাটার জায়গায় আমি যদি অন্য কোনো সংখ্যা লিখি, লাইক অ্যাজ 4321 লিখলাম, এবং এটাকে ভাগ দিব 100 দ্বারা। তাহলে এই 100 যখন ভাগ দিব তখন এর ডানে কয়টা শূন্য আছে? 2টা। আমি জাস্ট এখান থেকে 2টা সংখ্যা বাদ দিলাম। 19 হবে ভাগশেষ। হ্যাঁ, 2টা সংখ্যা হলো, এটা হলো ভাগশেষ, 19 ভাগশেষ। আর ভাগফল হচ্ছে 4, 3, 2, 1। তো এরকম এটাকে বলা হয় সংক্ষেপে ভাগ, মানে যত এরকম ভাগ আছে সবগুলো এখন করা যাবে এরকম। অনুরূপভাবে এখানেও সেম, এখানে 2টো শূন্য আছে, তার মানে এখান থেকে আমাকে 2টি সংখ্যা শূন্য বাদ দিতে হবে। এখানে 2টি শূন্য আছে, এই শূন্য 2টো আমি বাদ দিলাম।
এই শূন্য দুটো বাদ দিলাম এখানে। তাহলে এখান থেকে লাস্টের শূন্য সংখ্যা দুটো বাদ দিলাম। তাহলে লাস্টে আমার ভাগশেষ থাকবে 5 আর ভাগফল হবে 9, 2, 6। এই অঙ্কটাতে এখানে একটা শূন্য সেটা বাদ দিলাম আর এখানে একটা সংখ্যা বাদ দিলাম। এখানে ভাগশেষ থাকবে না, ভাগফল হবে 6, 7, 8, 6, 8। এইখানে দুইটা সংখ্যা আছে, আমি এই দুটো সংখ্যা বাদ দিলাম আর এখান থেকে এই দুটো বাদ দিলাম। তাহলে বাদ দিলে ভাগফল হচ্ছে 6, 7, 7, 2, 8 আর ভাগশেষ 32। তো বাকি অঙ্কগুলো ঠিক এভাবে তোমরা করে নিবা। এই 5 নাম্বার হচ্ছে SW, সরি CW। 5 নাম্বার হচ্ছে এখন CW। আমাকে একটু বলবা যে এটা কোনটা রেজাল্ট কত হবে একদম শর্ট টাইমের ভিতরে। এটা হচ্ছে এখন CW এবং এখন মৌখিক ভাবে বলতে হবে খুব দ্রুত গতিতে। তো 5, 3, 6 এই যে প্রথম সংখ্যাটা, যদি না বুঝতে পারো আমি আবার বুঝিয়ে দেবো, সমস্যা নেই। তো 1 নম্বরে ভাগফল কত হবে? কোনটা? 1 নম্বরে ভাগফল কত হবে? 5-এর? ম্যাম 5-এর? হ্যাঁ, 5-এর 1 নম্বরে 5-এর ভাগফল কত হবে? 5-এর 1 নম্বরের ভাগফল হবে 241। হ্যাঁ, ভাগশেষ ভাগশেষ 2 হবে। ভাগশেষ 6 হবে। আচ্ছা, তারপর 6 নাম্বারটার ভাগফল কত হবে? 6-এর, ও ম্যাম 6-এর ভাগফল হবে 926। ম্যাম এটা লালের 5টা কি কমলা কালার? হ্যাঁ জি, ম্যাম এটা 5-এর কমলা কালারের 5-এর 6 নাম্বারটা, হ্যাঁ ওইটার হ্যাঁ ভাগফল এটা হবে 926 এবং ভাগশেষ 0। জি, ওকে, থ্যাংক ইউ। তো আমরা এটা বুঝতে পেরেছি মোটামুটি। এবার আমরা একটা 7 নম্বরে একটা অঙ্ক করব। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হয়, কারখানার প্রতি মাসে কত টাকা লাভ হলো? এটা আমি এখন বুঝিয়ে দেব এবং এটা বুঝিয়ে দেওয়ার পরে এটা থাকবে SW। একটি বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। কর্মচারী হচ্ছে 150 জন, শ্রমিক কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হয়। 1 বছরে অর্থাৎ 12 মাসে তাদের এত টাকা লাভ হয়। 1 বছর আমরা জানি 1 বছর সমান 12 মাস। 12 মাসে লাভ হয় এই টাকাটা। কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়? তাহলে আমরা এখানে লিখতে পারি ক নাম্বার 1 নম্বরের জন্য 1 বছর 12 মাস। ম্যাম জি বলো। আমার এই স্ক্রিনে না এখানে 2 পৃষ্ঠা দেখাচ্ছে। তোমার এখানে 2 পৃষ্ঠা দেখাচ্ছে? ইয়েস ম্যাম। ও আল্লাহ, তাহলে দেখি একটু আমি, আমার কোনো সমস্যা না তো? এবার দেখো তো দেখাচ্ছে কিনা 2 পৃষ্ঠা। ইয়েস ম্যাম, এখন ঠিক আছে ম্যাম। ও এখন এখন ঠিক ঠিক আছে। আছে। আমার একটু প্রথম থেকে একটু নেটে প্রবলেম হচ্ছিল। কেমন যেন বারবার মানে করতেছিল, শাটডাউন হয়ে যাচ্ছিল, হয়তো আমি করতে পারিনি। ওকে, তাহলে এবার দেখো তাহলে 7 নম্বরটা ঠিক আছে কিনা। ইয়েস ম্যাম, একদম একটি ঠিক। বিস্কুট কারখানায় 150 জন কর্মচারী কাজ করেন। 1 বছরের ব্যবসায় তাদের এত টাকা লাভ হলো। এই টাকাটা তাদের 1 বছরে লাভ হলো এবং শ্রমিক ছিল 150 জন। প্রথমত হচ্ছে 1 বছরের ব্যবসায় যদি তাদের এত টাকা লাভ হয়, কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হবে? তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। এখানে আমরা এটার সংক্ষেপে এখানে করতে পারি। আচ্ছা, আমরা এই অঙ্কটা পুরোটা আমরা একটা নতুন একটা পেজে নিয়ে যাই।
ম্যাম, হ্যাঁ, আমি আবার যেভাবে অঙ্কটা কি সেভাবে বলবো? জি, আমি যেভাবে এই অঙ্কটা 1 নাম্বারটা করেছি সেটা কি আপনাকে বলবো? হ্যাঁ বলো। ম্যাম, সাথে এক এক বছর সমান সমান 12 মাস। বারো হ্যাঁ, মাসের লাভ হয় 46,80,000 টাকা। হুম, সুতরাং 1 মাসের লাভ হয় ছেচল্লিশ হুম, লক্ষ আশি হাজার টাকা ভাগ 12। হ্যাঁ। তো আমরা, আমি একটু করে দেখাই, কেন আরো তো আছে। আমরা জানি এই লেখাটা আমার অনেক বিচ্ছিরি হয়। আমরা জানি 1 বছর সমান 12 মাস। আমি এভাবেই লিখেছি। 1 বছর সমান 12 মাস, তো এখানে বলা হয়েছে 1 বছরে তাদের লাভ হয় এত টাকা। তাহলে প্রতি মাসে কত টাকা লাভ হবে? এখন লিখবো এখানে 12 মাসে লাভ হয় 12 মাসে লাভ চার। ম্যাম, জি বলো। আমরা যে সিডাব্লিউ গুলো করি সেগুলো কি গ্রুপে দিতে হবে? হ্যাঁ, গ্রুপে দিতে হবে। আমরা সিডাব্লিউ নিয়ে সিডাব্লিউ গুলো। নেক্সট ক্লাসে ডিসকাশন করবো, হ্যাঁ। ইসে আগামী, আজকে তো বৃহস্পতিবার, শনিবার রাত্রে সিডাব্লিউ গুলো কারেকশন করবো। তো আর কিছু কিছু স্পেলিং ভুল আছে, আর একটু দেখতে হবে, ওটা আমি দেখাই দেবো। ম্যাম, আপনি আসলে ওই জায়গায় যদি মার্কিং করে দেন যে যেগুলো ভুল হয়েছে, তাহলে সেটা একটু ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। তোমাদের স্কুল ছুটি হবে কত তারিখে? ম্যাম, স্কুল ছুটি হয়ে গেছে আজকে। আজকে ছুটি হয়ে গেছে না? কয় তারিখ ইয়েস পর্যন্ত? ম্যাম। ম্যাম, 6 তারিখ পর্যন্ত। ও আচ্ছা। 12 মাসে লাভ হয় এত টাকা, তাহলে 1 মাসে লাভ হয় কত টাকা? তো এখানে কত টাকা লাভ হয় আমরা একটু দেখে নেই। ভাগটা আমি একটু এখানে ক্যালকুলেটরে করি। 4 6, 4 6 8, 000 ভাগ 12। তো আমার 1 মাসে লাভ হয় 3,90,000 টাকা। 1 মাসে লাভ হচ্ছে 3,90,000। তোমার কি আনসার এটাই হয়েছিল? আমার এখনো করা হয়নি, আমি কি একটু করতে হ্যাঁ, পারি? হ্যাঁ শিওর। 3,90,000 টাকা। আমাদের 1 মাসে লাভ হয়, কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হয়? কারখানায় প্রতি মাসে ম্যাম, লাভ হয়, 39,000 টাকা। না, 3,90,000 টাকা। কারণ এখানে শূন্য কয়টা ছিল দেখো তো। চার, ম্যাম, 46,80,000 টাকা ছিল। 1 বছরে তাদের ব্যবসায় লাভ হয় 46,80,000 টাকা। তো ছেচল্লিশ ও, লক্ষ আশি হাজার টাকাকে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, তাহলে আসবে 3,90,000 টাকা। ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন এইখানে বলা হয়েছে 2 নাম্বারটা, 1 বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাগ ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে। তো এখানে কর্মচারী কতজন ছিল? 150 জন।
150 জন। হ্যাঁ, তো 150 জন কর্মচারীকে যদি আমরা 1 বছরে 3,90,000 টাকা করে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে কত টাকা পাবে? তাহলে এখানে দেখি আমরা 2 নম্বরটা আবার করে। মোট টাকা এক বছর এই এক মাসে আমার হলো কত? 3,90,000 টাকা। ক নাম্বারে 1 নম্বর উত্তর ছিল 3,90,000। 3,90,000। তো 1 বছরের লাভের টাকাকে কর্মচারীর মধ্যে সমান ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? তো 1 বছরের লাভের টাকা, এখন 1 বছরের কত টাকা লাভ হয়েছে? 46,80,000 টাকা। এইটাকে যদি সমান ভাগ করে দেওয়া হয়, তাহলে মোট কর্মচারী কতজন? 150 জন। তাহলে এখানে লিখতে পারি 150 জন কর্মচারীকে দেওয়া হলো 150 জন কর্মচারীকে দেওয়া হলো। ম্যাম এখানে 150 জন কর্মচারী পাবে লেখা যাবে না? হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। 150 জন কর্মচারী পাবে বা 150 জন কর্মচারীকে দেওয়া হলো, একই কথা। আমাদের গাণিতিক টার্ম গুলো ঠিক থাকলে হবে, ভাষার একটু বৈচিত্র্য থাকবে, এটার জন্য কোনো সমস্যা হয় না। ম্যাম জি বলো। আমাদের ক্লাসটা কি 8টা বাজে দেওয়া যায় না? 9টা বাজে না একটু দেরি হয়ে যায় আর কি। দেরি হয়ে যায় তাই? আমার তো 8টার একটা ক্লাস আছে, তো এই জন্য কষ্ট হয়ে যায় না? Yes, ম্যাম ঘুমাতে একটু দেরি হয়ে আচ্ছা যায় ঠিক আমাদের আছে, আসলে। দেখি আমি ঈদের পরে একটু চেঞ্জ করা যায় কিনা। 150 জন কর্মচারীকে দেওয়া হলো এত টাকা, তাহলে একজন কর্মচারী কে দেওয়া দেওয়া হবে কত টাকা? একজন, যেহেতু 150 জন শিক্ষার্থী, 50 জন কর্মচারী, এবং প্রত্যেককে কত পাবে? তাহলে প্রত্যেকে যেহেতু হবে, তাহলে একজন, একজন কর্মচারীকে দেওয়া হলো। এখানে আমি যদিও টার দিচ্ছি, কিন্তু এখানে এরকম কমা হবে। কখনো এরকম লম্বা, এই যে আমরা যে হয় কি করি, এভাবে লম্বা টান দেই, এটা আসলে ভুল হয়। আমাদের দিতে হবে এভাবে কমা। তো একজন কর্মচারীকে দেওয়া হলো 4, 6, 8 ভাগ 12, সরি 150। 150 টাকা, তাহলে আমি দেখি এখানে কত আসে ক্যালকুলেটর দিয়ে। 4, 6, 8 ভাগ 150। তো প্রত্যেক কর্মচারী পাবে 31,200 টাকা। ইয়েস ম্যাম আমার উত্তরও তাই এসেছে। তাই হয়েছে না? আচ্ছা, কারেক্ট। তাহলে আমাদের প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে? 31,200 টাকা পাবে। হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে এটা। তো এরপরে আমরা
দেখি এরপর এটাতে হলো তো একটি বিস্কিট কারখানায় 150 জন কর্মচারী যে কাজ করতো, আমরা এখানে এদের ফলাফলগুলো পাইলাম যে 1 বছরে প্রতি মাসে তাদের লাভ কত হলো এবং একজন শ্রমিক কত টাকা করে পাবে। এই হচ্ছিল আমাদের এখান পর্যন্ত, এবং এরপর আমাদের এখানে কিছু সমাধান দেওয়া হচ্ছে কিভাবে অঙ্কটা করতে হয়। তাহলে আমরা দেখি এটা এবং এটা ভাগ ছিল এবং এটা লাভ হলো, আর এতটাকে যদি 150 দিয়ে ভাগ করি প্রত্যেক কর্মচারী এই টাকাটা পাবে। আমরা যদি এটা আগে দেখি না, এখন দেখে নিলাম। তো আমরা এই অঙ্কটা অলরেডি করে ফেলেছি। এরপরে হচ্ছে এটা আমরা একটি হোমওয়ার্ক গ্রামের। করবো, তাই না ম্যাম? জি। এটা তো আমরা হোমওয়ার্ক করবো। হ্যাঁ, এই 8 এবং 9 হোমওয়ার্ক থাকবে। আমি তো ওটা করে দিলাম, আর এই 8 এবং 9 হোমওয়ার্ক থাকবে। ম্যাম 7, 8, 9। হ্যাঁ, 7, 8, 9 এই তিনটা হোমওয়ার্ক থাকবে। এইখানে কিন্তু ক্রমবাচক সংখ্যা থাকবে, হয়তো বা এখানে আহ থাকতে পারে, একটু কম বেশি হতে পারে, এবং সেটাকে দশমিক যদি থাকে সেটাকে পরবর্তী সংখ্যায় কনভার্ট করতে হবে। হ্যাঁ, এটাকে যেন উল্লেখ করা হচ্ছে যে এখানে ক্রমবাচক সংখ্যায় লিখতে হবে। এবং এখানে দেওয়া আছে ক্রমবাচক সংখ্যাটা বের করতে হবে। এই যে এখন দেওয়া আছে যে এই ক্রমবাচক সংখ্যা বলতে সেখানে তম কথাটি উল্লেখ করতে হয়। তো আমরা এখানে যেটা দিলাম 5-এর, আমরা যে অঙ্কটা করলাম ভাগ করে প্রক্রিয়া, আমরা শুরু করছিলাম 10 পৃষ্ঠা থেকে, 11 পৃষ্ঠা থেকে, তারপরে 11 এবং 12 পৃষ্ঠা আজকে কমপ্লিট করলাম, এবং এই 11, 12 পৃষ্ঠা এবং 13 পৃষ্ঠা প্রায় শেষ অংশে। তো আমরা আগামী যে ক্লাস আছে সেখানে আমরা এই যে দেখি পারি কিনা অঙ্কগুলো আছে এটা আমরা দেখব, আর নিজে করে এই অধ্যায়টা আমরা কমপ্লিট করবো, যেহেতু আমাদের সামনে অনেক সময় আছে এখনো। তো এখানে হতাশ হওয়ার কোনো কারণ নাই যে একটা ক্লাস করতে আমাদের এতদিন সময় লাগছে। ইনশাল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই থাকবে, এবং আগামী ক্লাসে আমরা এখানে এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো পুরোটা দেখব এবং করব, এবং তখন সময়টা একটু বেশি করে নিতে হবে যাতে খুব তাড়াতাড়ি অঙ্ক ক্লাসটা হয়ে যায়। তো আর আজকে আমি এখানে 3টে অঙ্ক দিলাম, এই 3টে হচ্ছে বাড়ির কাজ, এর পরবর্তীতে আবার এখন লিঙ্ক দিব, এই লিঙ্ক দেওয়ার পরে যে কাজগুলো আছে আমরা বাকি ক্লাসগুলো করব। তো এখন আমাদের সময় আছে মাত্র 5 মিনিট, তো এখানে শেষ করছি। একটু পরে 10 মিনিট পরে আবার লিঙ্ক দিচ্ছি, ওই লিঙ্কে জয়েন হয়ে নাও। ম্যাম আবার কিসের ক্লাস হবে? ওই এইটাই তো ক্লাস কি অঙ্কের। আবার হবে? হ্যাঁ, অঙ্কের বাকিটুকু হবে। ঘুম আসছে? না ম্যাম। ও, ঠিক আছে, তাহলে থাক, আজকে তাহলে থাক তোমাদের, হ্যাঁ। আবার লিংক দেওয়া হবে আজকেই। ম্যাম কয়টার দিকে লিংক দিবেন? 10 মিনিট পরে। কারণ জুমের একটা লিঙ্ক দেওয়ার পরে 10 মিনিটের মতো টাইম নেয়, পরে আরেকটা লিঙ্ক দেয় আবার, না হয় দেওয়া যায় না।